কোচবিহারে কিন্তু শুভেন্দু অধিকারীর যে কনভয় এবং তার গাড়ির ওপরে হামলা চালানো হয়েছিল তারই কিন্তু প্রতিবাদে কাঁচরাপাড়া গান্ধী মোড়ে কিন্তু বিজেপি কর্মীরা তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ করে এবং সেখানে দেখা যায় বিশপুর থানার পুলিশ কিন্তু হাজির হয় ঘটনাস্থলে। তারপরে কিন্তু লাগে চরম ধস্তাধস্তি, তাদের সাথে পুলিশ কর্মীদের ধস্তাধস্তির ফলে গুরুতর অসুস্থ হয়ে যায় যে বিজেপির ব্যারাকপুরের জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এটা আমরা বারবার দেখেছি এবং সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এই যে পুলিশ প্রশাসন ন্যাক্কারজনক ভূমিকা তার প্রতিবাদ জানিয়ে আমাদের পথ অবরোধ এবং পথ অবরোধের পুলিশ যতটা অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভনেস যদি সে সময় অনুষ্ঠিত হতো তাহলে নিশ্চিতভাবে আজকে এই ঘটনা ঘটতো না। একটু এখানে প্রতিবাদ জানাচ্ছিলাম গান্ধী মোড়ে এবং এই গান্ধী মোড়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ যেভাবে সক্রিয়তা দেখালো, এই সক্রিয়তা যদি কোচবিহারে দেখাতো, এই সক্রিয়তা যদি অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশ প্রশাসনের পুলিশের আইসিকে মা বাবা তুলে যেভাবে মা বউকে নিয়ে যেভাবে গালাগাল দিয়েছে, সেখানে যদি সক্রিয়তা দেখাতো তাহলে নিশ্চিতভাবে আজকে পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক পরিবেশ আসতো, পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চলতো, পশ্চিমবঙ্গে সন্ত্রাসমুক্ত একটা প্রশাসন চলতো। দেখুন, পুলিশ প্রশাসন বারবার করে আমাদেরকে হ্যাকেল করছে, ধাক্কা মারছে, আমাদের উপরে হামলা করবার চেষ্টা করছে। আপনারা নিজেরাও দেখেছেন যে কীভাবে পুলিশ প্রশাসন আমাদের উপর হামলা করবার চেষ্টা করেছে, আমাকেও 2-3বার হামলা করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে আমার একটু শারীরিক অসুস্থতা সেক্ষেত্রে দেখা দিয়েছিল। আমাকে পিছন থেকে যেভাবে টানাহেঁচড়া করেছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখনো কতজন আহত হয়েছে আপনাদের বিজেপি কর্মী এই কার্যক্রম? দেখুন, এখনো পর্যন্ত 10-12 জন এখানকার কার্যকর্তা আমাদের এখানে আহত হয়েছে। তাদেরকে আমরা দেখছি যে হাসপাতালে যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাব। কিছু লোকের গুরুতরভাবে তারা হাতে চোট পেয়েছে, কেউ পায়ে চোট পেয়েছে, আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই যে ঘটনা দেখতে পাচ্ছেন, এই ঘটনা পশ্চিমবঙ্গে আছে পুলিশ, এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের কাজ কি পুলিশ করছে? নিশ্চিতভাবে শাসক দলের কাজ আজকে পুলিশ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড পার্ট বা একটা ছেলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। তৃণমূল কংগ্রেস যা বলে পুলিশ প্রশাসন তাই করে, রাজ্যের প্রশাসন নয়। তৃণমূল কংগ্রেস যা বলছে পুলিশ প্রশাসন সেটা করছে। আপনি একবারই রয়েছে, সে ব্যারাকপুরে এসিপি আছে আবানুর হোসেন, এখন মনে অন্য জায়গায় পোস্টেড হয়ে গেছে, অসভ্য অশিক্ষিত অর্ধ মেধা এসিপি হয়েছে, অকারণে আমার উপরে আক্রমণ করেছিল, 12খানা আইপিসি লাগিয়েছিল। কিছুদিন আগে দেখলাম আমরা মন্দিরের একটা ভাঙা হয়েছিল, তার প্রতিবাদ করতে গেছি, আমাদের উপরে মার্ডার কেস আর্মস অ্যাক্ট যা পেরেছে তাই দিয়েছে। এই পুলিশ প্রশাসন ভয় পেয়েছে আমাদের। আজকে ভয় না পেলে এই ধরনের আচরণ, আজকে ভয় না পেলে এক শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে ছত্রভঙ্গ করার নিজের গায়ের শক্তি দিয়ে চেষ্টা করতো না। দেখুন, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে বেড়াচ্ছে। হিন্দুদের জাগরণে তিনি হিন্দুদেরকে একত্রিত করার জন্য যে লক্ষ্য, তিনি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই দেখছে যে কোনো কিছু করে বিজেপিকে আটকানো যাচ্ছে না, রোকা যাচ্ছে না। তার জন্য বারংবার বিজেপির কর্মীদের হ্যাকেল করছে, বিজেপির নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে, মিথ্যা মামলা দিয়ে পুলিশে তারা অ্যারেস্ট করিয়ে মামলা দিচ্ছে। এটা প্রকৃতভাবে সবাই জানে, ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই জানে। গান্ধী মোড়ে বিক্ষোভ করে সেই সময় কিন্তু বিক্ষোভ করার সাথে আপনাদের ধস্তাধস্তি এবং আপনাদের জেলা সভাপতি তিনি কিন্তু অসুস্থ হয়ে যায়। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবো না, পুলিশ যেটুকু করণীয় পুলিশের কাজ করেছে। কিন্তু বিষয় হলো যে যতদিন না এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন বিজেপির এই আন্দোলন চলবে এবং থানার যারা আমাদের আধিকারিকরা আছে তারা তো জানেনই পুলিশ একদম দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। এখানে নতুন করে বলার কিছু নেই। পুলিশদের সহযোগিতায় তৃণমূলের হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনীরা আজকে মিলিত হয়ে এইভাবে বিজেপি কর্মীদের ওপর, বিজেপির নেতা কর্মীদের ওপর আক্রমণ করছে, তাদেরকে
ঘর ছাড়ার মতো পরিস্থিতি তৈরি করছে। তাহলে অবশ্যই এটা 2026 কেন, বিগত প্রত্যেক বছরই যে ইলেকশন বলুন, ইলেকশন বাদে বলুন, পুলিশের দ্বারাই কিন্তু তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা আপনি বলুন তো যে যেই সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি কোনো অন্যায় করছে না? তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী, লুঙ্গি বাহিনীরা দিকে দিকে মা বোনদের ধর্ষণ করছে, দিকে দিকে কর্মীদের মারধর করছে। কটা কেস হয়েছে, কটা মামলা হয়েছে? কোনোটাই কিছু হয়নি। খালি ভেবে বিজেপি কর্মীদের ওপর এইভাবে আক্রমণ করছে। আপনার সময় নয়, আমি পিচপুর মন্ডল 1-এর যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। কাঁচরাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সাথে আমি উজ্জ্বল ভৌমিক, নিউজ 24 বাংলা লাইভ।